যন্ত্রণায় ঘুম ভাঙে শিশুটির। প্রতিদিন একই কথা, বাবা খেতে চাই, কিন্তু বাবার হাতে খাবার নেই। তাই জীবনের ঝুঁকি নিয়েই এক টুকরো রুটির জন্য ছুটে যেতে হয় তাকে। সম্প্রতি গাজার উত্তরাঞ্চলে জিকিম এলাকায় ত্রাণের জন্য হুমড়ি খেয়ে পড়েছিল অসংখ্য মানুষ। খাবারের আশায় মরিয়া হয়ে উঠেছিল তারা। সেই মুহূর্তের দৃশ্য হৃদয় ভেঙে দেওয়ার মতো। ক্যামেরায় ধরা পড়ে কিছু মানুষ আহতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন, অন্যরা তখনও সাহায্যের ট্রাক থেকে আটা নিয়ে ছুটে যাচ্ছেন। দীর্ঘ 2.5 মাস ধরে চলা এই মানবিক বিপর্যয়ে ভুক্তভোগীদের একজন জানান, তার মেয়ে প্রতিদিন সকালে উঠে খেতে যায়, কিন্তু খাবার নেই। তাই বাধ্য হয়ে আজ মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে তাকে। গাজায় তারা মরতে বসেছেন, কিন্তু কেউ তাদের কষ্ট বুঝতেই পারছেন না। একই ধরনের যন্ত্রণার কথা জানান আরেক স্থানীয়। সেখানে একটি রুটির টুকরো পাওয়াও কতটা কঠিন তা কেউ ভাবতেও পারবে না। তিনি শুধু একটি বস্তা আটার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছেন। বাস্তবতা হলো, গাজায় বেঁচে থাকা সহজ নয়। এখানে প্রতিদিন জীবন মৃত্যুর খেলা চলে। স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী গত রবিবার থেকে এখন পর্যন্ত মানবিক সাহায্য নিতে গিয়ে অন্তত 70 জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরো বহু মানুষ। ইসরায়েল অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তারা অভিযোগ করছে হামাস ত্রাণ লুট করছে, যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। অর্পিতা জাহান, RTV।